চ্যাম্পিয়ন্স লিগ যত শেষের দিকে যাচ্ছে তত উত্তেজনা বেড়েই চলছে। আজকে আর্সেনাল ও পিএসজি এর ম্যাচে টানটান উত্তেজনা শুরু থেকে না থাকলেও ম্যাচের 20 থেকে 25 মিনিটের পর থেকেই শুরু হয় সেই উত্তেজনাটা। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না, এইরকম একটা খেলা হয়ে যাচ্ছে এখন। ম্যাচটা পিএসজি জিতলেও আর্সেনাল দর্শকদের মনটা অনেকটা জয় করে নিয়েছে। ম্যাচের শুরুতে আর্সেনাল একটি গোল হজম না করলে ম্যাচের কাহিনী অন্যরকম হতে পারত। সেটাও বাদ দিলাম, সেটাও যদি বাদ দেওয়া যায় তবে দেখা যাচ্ছে যে 50 মিনিটের সময় সেট পিস থেকে নেওয়া ফ্রি কিক থেকে যে গোলটা ডিসঅ্যালাউ হলো সেইটা যদি না হতো তাহলে এক এক গোলের সমতা নিয়েই খেলা হয়তো বা শেষ হইতে পারতো। তবে পুরো ম্যাচ জুড়ে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। সমান সংখ্যক শট নিছে, প্রায় বলতে গেলে 10টা শট নিছে আর্সেনাল আর 11টা শট নিয়ে নিছে পিএসজি। অনেকগুলো বিগ চান্স ক্রিয়েট করছে দুই দলই, কিন্তু দুই দলের স্ট্রাইকারদের ব্যর্থতার কারণে গিয়ে ওই বিগ চান্সগুলো তারা কাজে লাগাতে পারেনি। এই ম্যাচে পিএসজি তাদের পূর্ণ শক্তির দল পেলেও আর্সেনাল তাদের পূর্ণ শক্তির দল পায়নি। ইভেন দেখা যাচ্ছে যে কোয়ার্টার ফাইনাল অফ রিয়াল মাদ্রিদের সাথে তাদের দুর্বল টিম নিয়েও রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা সেমিফাইনালে আসছিল। তবে নিজেদের ঘরের মাঠে আজকে 1-0 গোলের ব্যবধানে আর্সেনাল হেরে গেলেও তারা এইটাই জবাব জানাচ্ছে যে আমরা আপনাদের মাঠে আসতেছি জবাব দেওয়ার জন্য। প্রথম লেগে 1-0 গোলে পিছিয়ে গেলেও দ্বিতীয় লেগে আশা করা যায় যে আর্সেনাল মোক্ষম সুযোগ বুঝে একটা জবাব দিয়ে দেবে পিএসজিকে। কারণ এই টিম নিয়েই তাদের কনফিডেন্স, সেট পিস থেকে তাদের ফ্রি কিক অথবা কর্নার থেকে যে গোল করার এবিলিটি, এইগুলোই তাদেরকে সাহস যোগাচ্ছে যে পিএসজি এর ঘরের মাঠে গিয়েই তারা জবাব দিতে প্রস্তুত আছে এখন। চ্যাম্পিয়ন্স লিগের যেই উত্তেজনা আর্সেনাল ও পিএসজি তাদের প্রথম ম্যাচে দিয়েছে, আশা করা যায় আগামীকালকের ম্যাচেও বার্সেলোনা ইন্টার মিলানের সাথে সেই উত্তেজনা দিয়ে যাবে। তবে আমরা আশা করি প্রথম লেগটা উত্তেজনাপূর্ণ হোক, সমান সংখ্যক গোলে।